আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা মেটা ট্যাগ ইত্যাদি ম্যানেজ করতে পারি ইনারশিয়ার ভিতরে। এরপর এই ভিডিওতে আমরা আরেকটু সামনে এগিয়ে যাব। সেটা হচ্ছে আমরা কিভাবে ইনারশিয়ার মাধ্যমে ডেটা হ্যান্ডেল করব। অর্থাৎ প্রিভিয়াস কয়েকটা ভিডিও আগে আমরা দেখছিলাম কিভাবে ডেটা শেয়ার করা যায়। সিম্পল একটা প্রপস ব্যাকএন্ড থেকে কিভাবে আমরা ফ্রন্ট এন্ডে পাঠাইতে পারি। এই সমস্ত বিষয় টুকিটাকি বিষয় দেখছি। কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি একটা ফুল কার্ড অপারেশন, যা অর্থাৎ ফর্ম সাবমিশন যেখানে থাকবে, ভ্যালিডেশন যেখানে থাকবে এবং টেবিলে কিভাবে আমরা ডেটা শো করব। এই সমস্ত বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিও থেকে আমরা সেটা স্টার্ট করব। সো এটার ভিতরে অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো স্টেপ আছে, যেমন ফর্ম, দেন ফাইল আপলোড, ভ্যালিডেশন। এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা একটা কার্ড অপারেশন করে দেখাই, মনে করুন আপনাদের অ্যাপ্লিকেশনে কাস্টমার নামে একটা টেবিল আছে যেখানে কিছু ফিল্ড থাকবে, কাস্টমার নেম, ইমেইল, অ্যাড্রেস এটসেট্রা। এরপর আমরা যেটা করব, এই ফুল কাস্টমারটাকে আমাদের অ্যাপ্লিকেশনে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে কাস্টমার এড করতে পারবেন, এডিট করতে পারবেন এবং টেবিলে ডিসপ্লে করা যাবে। এই সমস্ত বিষয়টা যদি আমরা এক স্টেপ বাই স্টেপ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের এই ৩ টা জিনিস অলরেডি কভার হয়ে যাবে। ইনার্শিয়ার মাধ্যমে কিভাবে এগুলো হ্যান্ডেল করতে হয়, যেগুলো এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে একটা, একটা করে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। সো ১ম এ যেটা করব, আমি আমার এখানে টার্মিনালটাকে ইজি করে নেই। অর্থাৎ আমরা একটু আগে দেখি আমাদের কারেন্ট অ্যাপ্লিকেশনের স্টেট। আমি হোম পেজে আছি। এখানে তেমন কিছুই নাই আমাদের এই অ্যাপ্লিকেশনে। শুধুমাত্র ওই যে ৩ টা পেজ, সিম্পল ৪ টা লিঙ্ক, উপরে ৩ টা লিঙ্ক আছে ডিফারেন্ট, ডিফারেন্ট পেজেসের। সো এবার আমরা যেটা করব, এখানে কাস্টমার নামে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করব, যেটার ভিতরে আমরা টেবিল শো করব এবং ওখান থেকে ক্রিয়েট বাটন থাকবে এটসেট্রা, এটসেট্রা। নরমালি যা থাকে আমরা জেনারেল অ্যাপ্লিকেশনে যেভাবে আমরা করি। সো চলুন আমাদের অ্যাপ্লিকেশনে আমি নতুন একটা টার্মিনাল ওপেন করি। হিয়ার নতুন একটা টার্মিনাল ওপেন করার পরে আমরা এখানে যেটা করতে পারি, প্রজেক্টটা ওপেন করে নেই। PHP Storm। ওকে, PHP Storm ওপেন হয়েছে কিন্তু অন্য উইন্ডোতে। ওকে, হিয়ার উই গো। ওকে, এইবার আমরা নতুন একটা মডেল ক্রিয়েট করি যেটা সহজে আমরা শুরু করতে পারি। সেটা হচ্ছে গিয়ে PHP Artisan মেক মডেল। চলুন আমরা কল করি কাস্টমার, যেটার সাথে আমরা মাইগ্রেশন ক্রিয়েট করব এবং সাথে, সাথে যেটা করতে পারি, আমরা যদি এখানে সি পাস করি সেটা একটা সাথে, সাথে একটা কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। আমার কিন্তু ম্যানুয়ালি আর কন্ট্রোলারটা ক্রিয়েট করা লাগবে না। সো আমরা যেটা করতে পারি, আর অলসো যদি আমরা এখানে এস পাস করি সেক্ষেত্রে যেটা হবে, আমাদের সিডার ক্রিয়েট হয়ে যাবে একই সাথে। সো আমরা এটা করতে পারি। এরপর লাগে আমরা যদি সিডার পরিবর্তে আমরা ফ্যাক্টরি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এফ প্রেস করি, এখানে ফ্যাক্টরি ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমরা সব একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে অল পাস করতে পারি। আই এম রিয়েলি, রিয়েলি সরি, আমরা এখানে হাইফেন মিস করে ফেলছি। আমাদের ডাবল হাইফেন লাগবে যখন আমরা অল পাস করব। সো ইয়েস, আমাদের এখানে যদি আমরা এখন দেখি, আমাদের অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি একটু বড় করি, ফার্স্টে আমরা যখন কমান্ডটা দিলাম কাস্টমার হাইফেন, হাইফেন অল, মেক মডেল কাস্টমার হাইফেন, হাইফেন অল। সো ফার্স্ট যেটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে আমাদের একটা পিএইচপি মডেল, লারাভেলের মডেল ক্রিয়েট করছে মডেল ডিরেক্টরির ভিতরে কাস্টমার ডট পিএইচপি নামে। এরপর আমাদের একটা ফ্যাক্টরি ক্রিয়েট করছে, কাস্টমারের ফ্যাক্টরি, যেটা আমাদের এই ফ্যাক্টরি ডিরেক্টরিতে আছে। আমাদের মাইগ্রেশন ক্রিয়েট করছে, এরপর সিডার ক্রিয়েট করছে, এরপর আমাদের ফর্ম রিকোয়েস্ট ক্রিয়েট করছে। এই সবগুলো জিনিস কিন্তু আমাদের লাগবে। এই যে ফর্ম রিকোয়েস্ট থেকে কিভাবে আমি ইনার্শিয়া কাজ করব, এইজন্য আমি অল কমান্ড দিয়ে সব রিসোর্স একসাথে জেনারেট করে নিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, আলাদাভাবে জেনারেট করা যায়। কোনো সমস্যা নাই এবং মোস্ট অফ দ্যা টাইম রিয়েল অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা ওই রকমেরই করা প্রয়োজন পড়ে যে অল সবসময় কিন্তু পাস করা যায় না। এরপর আছে আমাদের পলিসি। এই ক্ষেত্রে আমাদের পলিসি আমরা ইউজ করব না, যেহেতু আমাদের মূল ফোকাস হচ্ছে জাস্ট ডেটা হ্যান্ডলিং কিভাবে আমরা শিখব সেটা। এখানে অথরাইজেশন পরে আসতে পারে। এই ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। বাট আমাদের এর সাথে, সাথে কিন্তু আমাদের কন্ট্রোলারও চলে আসছে, কাস্টমার কন্ট্রোলার। সো এই সবকিছু একসাথে একটা কমান্ডে পাওয়ার জন্য আপনারা এইভাবে হাইফেন, হাইফেন অল কমান্ড ইউজ করতে পারেন। ফ্ল্যাগ ইউজ করতে পারেন এখানে। আদারওয়াইজ আপনারা একটা, একটা ক্রিয়েট করতে পারেন। কোনো সমস্যা নাই। সো চলুন আমাদের web.php তে চলে যাই এবং এখান থেকে আমরা যেটা করব, ফার্স্টে আমাদের মডেলটা ওপেন করি। কাস্টমার মডেল। সো কাস্টমার মডেল এমটি আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমাদের মাইগ্রেশন ফাইলে চলে যাই। মাইগ্রেশন ফাইলে আসার পর আমরা এখানে আমাদের ফিল্ডগুলো এড করি। যেমন এখানে আমাদের কি থাকতে পারে, ফার্স্টে আমরা একটা নেম দিতে পারি। এরপর ইমেইল, অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক ফিল্ড চলে আসতেছে, আমাদের এআই সাজেস্ট করতেছে। কিন্তু আমরা যেটা করব, আমরা এত কিছু দরকার নেই। আমাদের তো জাস্ট অল্প কয়েকটা হইলেই আমরা বুঝতে পারবো জিনিসটা কিভাবে কাজ করে। ওকে?
সো এখানে আমরা রাখতেছি নাম, নেম, ইমেল, দেন আমরা ফোন নাম্বার না দিলেও চলবে। আমরা ফোন নাম্বারটা স্কিপ করি। আমাদের অ্যাড্রেস আছে। অ্যাড্রেসের পর আমি আরেকটা জিনিস রাখবো সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটাস। অর্থাৎ শুধুমাত্র বুলিয়ান কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য। স্ট্যাটাস ডিফল্ট বলতে পারি ডিফল্ট বাই ডিফল্ট আমাদের কাস্টমার এটা ফলস থাকবে। ওকে। আমার মাইগ্রেশন রেডি। আশা করি এই ৩-৪ টা ফিল্ডই আমাদের এখনকার জন্য যথেষ্ট। সো চলুন এবার আমরা এটা মাইগ্রেট করি। সো এগেইন আমাদের টার্মিনালে চলে যাই। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট হয়ে গেছে। এবার যদি আমি এটা কাজ করি আমরা একটু দেখি আমাদের .env ফাইলে আমরা ডেটাবেস ডিরেক্ট কি ইউজ করতেছি। আমরা কিন্তু ডেটাবেস কানেকশন ইউজ করতেছি SQLite। সেটা কিন্তু একটা ভালো ব্যাপার না। যেহেতু SQLite ইউজ করতেছি সবাই কিন্তু SQLite সেটআপ নাই। অবশ্যই SQLite ইজি ইউজ করা যদি আপনি জানেন কিভাবে ইউজ করতে হয়। আর এই ভিডিওতে আমরা SQLite নিয়ে ফোকাস করব না। আমরা ফোকাস করব কিভাবে ডেটা হ্যান্ডেল করতে হয়। সেজন্য আমি যেটা করব, আপনাদেরও যেহেতু আমার সাথে, সাথেই করছেন মোস্ট প্রবাবলি আপনাদেরও এখানে SQLite আছে। সো এখান থেকে আমি চেঞ্জ করে MySQL করে দিব এবং এই যে কমেন্ট আউট যে সেকশনটা আছে এটাকে আনকমেন্ট করব। এরপর এখান থেকে আমরা বলতে পারি আমাদের ডেটাবেস নেম inertia db এবং root পাসওয়ার্ড নাল। হ্যাঁ, এবার যেটা করব আমি আমার ডেটাবেসটা ক্রিয়েট করব যেহেতু আমাদের ডেটাবেস ক্রিয়েট করা নাই এই নামে। সো নিউ ডেটাবেস inertia db inertia db। ওকে, আমি আগেরটা ক্লোজ করে দেই। সো inertia db আমার এখানে চলে আসছে। সো এবার যেটা আমি করতে পারি inertia db পাসওয়ার্ড ইউজার নেম root পাসওয়ার্ড empty। আশা করি সব ঠিক আছে। আমার মনে হয় এখানে একটু ফরম্যাটিং ইস্যু আছে। ওকে, অল ক্লিয়ার। এবার আমি আবার মাইগ্রেট কমান্ড রান করতে পারি। আমার PHP আর্টিসান মাইগ্রেট। হ্যাঁ, আমার মাইগ্রেশন সাকসেসফুল হয়ে গেল। এবার আমি ডেটা টেবিলে আমি আরেকবার চেক করি আমার সব ডেটাগুলো আসতেছে কিনা। ওকে, এখানে কুইক নোট, খুবই ইম্পোর্টেন্ট ইনফরমেশন। Laravel আ 12 থেকে আই থিংক রিসেন্টলি ফুল অন SQLite শিফট হয়ে গেছে। অর্থাৎ বাই ডিফল্ট ডেটাবেস ড্রাইভার হিসাবে MySQL থাকে না, থাকে হচ্ছে SQLite। এর রিজন হচ্ছে গিয়ে সিমপ্লিসিটি। অর্থাৎ আপনি যখন একটা অ্যাপ্লিকেশন সেটআপ করেন, আপনি কোথায় সেটআপ করতেছেন ওই ক্ষেত্রে কিন্তু ওইখানে MySQL আছে কিনা ইনস্টল করা, এত কিছু চেক করা কিন্তু একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি এড হয়। কিন্তু SQLite এ শিফট হওয়ার কারণে আপনার কিন্তু SQLite কিন্তু চেক করা লাগে না ইনস্টল আছে কি নাই। আপনি যেকোনো সিস্টেমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স জাস্ট database.sqlite নামে ফাইলটা ক্রিয়েট করলে আপনার ডেটাবেস ইনস্ট্যান্টলি সেখানে চলে যাচ্ছে। এরপর আপনি যেকোনো ডেটাবেস ক্লায়েন্ট দিয়ে অর্থাৎ টেবিল প্লাস আছে, MySQL ওয়ার্কবেঞ্চ আছে অথবা অন্য যেকোনো ডেটাবেস ক্লায়েন্ট দিয়ে এই ফাইলটা ওপেন করলে আপনার ফুল ডেটাবেস এখানে শো করতেছে। ইনশাআল্লাহ আপনারা যদি চান, যদি আপনারা SQLite সম্বন্ধে জানতে চান কমেন্ট করেন তাহলে আমরা হয়তো ইন ফিউচারে একটা ভিডিও প্ল্যান করতে পারি SQLite সম্বন্ধে। ওকে? বাট এইটার ভিডিও ফোকাস হচ্ছে গিয়ে আ MySQL। ইয়ে যদিও Laravel বাই ডিফল্ট SQLite শিফট করে কিন্তু ওখানে আপনাকে অপশন দিবে ইনস্টলের সময় যে আপনি কোন ডেটাবেস ড্রাইভার দিয়ে আগাতে চাচ্ছেন। আপনি চাইলে ওখান থেকেও MySQL সিলেক্ট করতে পারেন। তাইলে আপনি অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াসলি যেভাবে আমরা MySQL সেটআপ করা পাইতাম Laravel এর ভিতরে ঠিক সেইভাবে MySQL সেটআপ করা পাবো। আর যেহেতু আমরা এটা ওরকম করি নাই সেই ক্ষেত্রে আমার এখানে .env তে একটু চেঞ্জেস করা লাগলো এবং আমার ম্যানুয়ালি ডেটাবেসটা কানেক্ট করা লাগছে এখানে। সো এখানে বাই ডিফল্ট আমরা যেটা দেখতে পাইতেছি অনেকগুলো টেবিল আসতেছে এবং তার ভিতরে মোস্ট অফ দ্য থিং আপনারা অলরেডি জানেন Laravel এর যে বেসিক্স টেবিল, ইউজার, সেশন, মাইগ্রেশন, জবস এটসেট্রা, এটসেট্রা। কিন্তু নতুন আছে হচ্ছে কাস্টমার টেবিল যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম এবং যেই ফিল্ডগুলো আমরা দিছি ওই ফিল্ডগুলো আমাদের কিন্তু এখানে চলে আসছে। ওকে। রিসেন্টলি আমি একটা জিনিস নোটিস করছি আমাদের ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো আমি ভিডিওগুলা আ অ্যারাউন্ড ১০ মিনিটের ভিতরে রাখার চেষ্টা করব। সো এই ভিডিওতে আমরা যতটুকু করলাম একটা টেবিল সেটআপ করলাম এবং আমাদের কাস্টমার ডেটাবেস মাইগ্রেশন সবকিছু রেডি আছে। সো নেক্সট ভিডিওতে আমরা যেটা করব আমরা একটা ফেকার অর্থাৎ ফ্যাক্টরি ক্রিয়েট করব। এই যেটা আমরা জেনারেট করছি। এতে যেটা হবে আমরা কিছু ফেক ডেটা জেনারেট সিট করতে পারবো টেবিলে। যেটার মাধ্যমে আমরা যেটা ইউজ করে আমরা টেবিলে শো করব ফার্স্টে। এরপর আমরা আ অন্যান্য ফাংশনালিটিতে আগাবো। ওকে? সো নেক্সট ভিডিওতে আমরা ফ্যাক্টরি নিয়ে কথা বলব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।